ইহুদি সাদা কুকুরেরা তোমরাও সাবধান হয়ে যাও। বাইতুল মুকাদ্দাস আমার প্রথম কেবলা, বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহার বাহিনী। আমার আল্লাহ পাকের জমিনে তখন কেউ ছিল না আমার আল্লাহকে ডাকার। এক আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, নবীজির দাদা, তিনি বলতেছেন, হে কাবার মালিক, সত্য করে শুধু আবেদন দিলেন, হ্যাঁ কাবার মালিক, এই আব্রাহার বিশাল বাহিনী, ইয়ামানের দস্যু, এ দস্যুর সাথে আমি কেমনে পারবো? আপনার কাবাটাকে আপনি রক্ষা করেন। আমার মালিক বলেন, আমার নবীজির দাদা, আপনি চুপ হয়ে ঘুম পারেন, দেখেন আমি কি করি। জানেন না আপনারা? তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার আল্লাহ শুধুমাত্র নাযিল করলেন ছোট্ট ছোট্ট আবাবিল আলাম, তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও বন্ধু, কেন ভয় পাচ্ছেন? আপনি কি দেখেন নাই আমি ওই আব্রাহার বাহিনী হাতিওয়ালার সাথে কি ব্যবহার করেছি? নবীজি বলেন, আল্লাহ, তখন তো আমি মায়ের গর্ভে দেখব কি? হুজুর মায়ের গর্ভ থেকেও আব্রাহার বাহিনী ধ্বংসলীলা দেখেছে। সুবহানাল্লাহ বলুন। কোরআন সাক্ষী। আলাম তারা, আপনি কি দেখেন নাই? মানে ও আমার মুরব্বী, আপনার সাথে কি 7 মাথায় দেখা হলো না? তার মানে কি? কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনের ভাষা বলছেন, নবী আপনি কি দেখেন নাই? অথচ হুজুর পৃথিবীতে আসার আগে কিন্তু ঘটনা। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন, বন্ধু আপনি মায়ের গর্ভে যখন, তখন আমি আব্রাহার বাহিনী দেখালাম। আপনি যখন আমার রুহের জগতে, আপনি আমার নূরের নবী হিসেবে বিরাজ করছিলেন, তখন আমি দেখাইছি ওই আলাম তারা কাইফা ফাআলা বি রব্বুকা বি আদ। আদ জাতির সাথে আমি কি ব্যবহার করেছি, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন না জোরে। আর আজকের এজিদ বাহিনী ডেয়ার ব্যাটারি কয় কি, নবী কেমনে দেখে? নবী দেখেন খালি ওই দেখে, খালি ইবলিসও দেখে। আল্লাহ বলেন, বন্ধু আপনি কি দেখেন নাই ওই আব্রাহার বাহিনীকে তসতস করে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মুখে আমি নুরি দিয়েছিলাম, পাথরের নুরি, বিহিজারাতিন মিন সিজ্জিল, ছোট্ট ছোট্ট নুরি দিয়েছিলাম। এই নুরিগুলি ছোট্ট ওই আবাবিল পাখিগুলো ঠোঁটে একটা ছিল, 2 পায়ে 2টা ছিল, যেটার উপর মারত ডিনামাইটের চাইতে বেশি পাওয়ারফুল। মানুষটা মরতো, হাতিটা মরতো, মাটির সাথে মিশে যেত। সুবহানাল্লাহ বলেন না জোরে। হাতি বাহিনীকে মিসমার করে দিলাম। ওই সময় একটা হাতি আমার পক্ষে ছিল, নাম তার মাহমুদ। মাহমুদ হাতি বলে, আল্লাহ আপনার ঘর ধ্বংস করার জন্য আমি যাব না। মাহমুদ হাতির উপর বসা ছিল মিস্টার আব্রাহাম। মাহমুদ হাতি একেবারেই নড়ে না। আব্রাহাম মারতে মারতে মাহমুদ হাতিকে জমির উপর ফেলে দিল, কিন্তু হাতি নড়ে না, যায় না। আমার আল্লাহ বলে, মাহমুদ হাতি রে, তুমি আমার পক্ষ নিয়ে তুমি জীবনে অনেক ধন্য হয়েছ। এই সূরাটার নাম আমি তোমার নামে সূরা ফিল বানাই দিলাম। সূরার নাম হাতি। আল্লাহ বুঝাইতে চাইলেন, কোন চতুষ্পদ জন্তু জানোয়ার যদি আমার পক্ষ নেয় রে, আমি আল্লাহর হাবিবের পক্ষ নেয়, ওলিল আমরের পক্ষ নেয়, ওলি আউলিয়ার পক্ষ নেয়, আমি আল্লাহ তার পক্ষে। হাতির দিকে তাকায় দেখো, এই হাতি বাহিনী দিয়ে কাবা ধ্বংস করার কথা, কাবাকে রক্ষা করলাম আব্দুল মুত্তালিবের দোয়ার বদলতে, হাতি বাহিনীকে ধ্বংস করলাম। অথচ আমি এই সূরার নাম সূরাতুল কাবা দিতে পারতাম, কাবার নামে দিলাম না, দিলাম আমি হাতির নামে সূরা। কিয়ামত পর্যন্ত মাহমুদ হাতি প্রশংসিত অবস্থায় সে কিয়ামত পর্যন্ত পঠিত হবে সূরাতুল ফিল। এই জন্য দুনিয়ার সাদা কুকুরের জাত
তোমাদের খেদমতে আরজ করব, সাবধান হয়ে যাও। তখন কিন্তু কেউ ছিল না, তয়রান আবাবিল নাজিল হয়েছে। আজকে তোমরা মনে করেছো হামাসকে ধ্বংস করলেই বোধহয় আমরা বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবো। রে আব্রাহার বাহিনী সাদা কুকুর, সাবধান সাবধান হয়ে যাও। বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার দায়িত্ব সেই বাইতুল মুকাদ্দাসের মালিকের। ওই ফিলিস্তিনের বুকে আজও রুহানিয়াতের পাওয়ার সমৃদ্ধ আল্লাহর ওলিরা রয়েছে রে। ওদের উপরে যদি একটা বোমার হিট হয়, এই হিটটাই হবে তোমাদের পতনের কারণ আর খেলাফতের ইমাম মাহদী নাজিল হওয়ার কারণ। ধরে বলুন সুবহানাল্লাহ। কোন ওলির কাছে হিট হলে আমার আল্লাহ সহ্য, জালেমকে মেরে ফেললে আল্লাহ দেখে না। মার, এরাও জালেম তোরাও যাবে, দে শান্তি, জালেমে জানে মর। আর মাজলুম যখন কেউ হয়, আল্লাহ পাক বলেন আমি তোমার সাথে, চুপ করে থাকো, দেখো আমি কি করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বাবা অনেক কথা বলেছি, রাগ করছেন না? মন খারাপ করেননি তো?